দারুণ স্বাদের এই রেসিপিকে বানিয়ে সপ্তাহখানিক রেখে খান, ফ্রিজ ছাড়াই রেখে খেতে পারবেন, খারাপ হবার তো প্রশ্নই ওঠে না। এই রেসিপিকে আপনি ভাত, রুটি, পরোটা, পুরির সাথে খেতে পারেন। তো আর দেরি না করে বানিয়ে নেওয়া যাক। মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক দিতে ভুলবেন না। এই দারুণ স্বাদের রেসিপিকে আমি আঙ্গুর দিয়ে তৈরি করব। স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। 750 গ্রাম আঙ্গুরকে বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে দুভাগে কেটে নিয়েছি। প্রথমে এইভাবেই রান্না করতে এগিয়ে গেছিলাম, পরে ভাবলাম পেস্ট করে রান্না করতে গেলে বেশি স্বাদ লাগবে, তাই মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। খুব একটা স্মুথ পেস্ট করব না, একটু গোটা গোটা থাকলে ভালো হয়। ঝালের জন্য দেব 2টো কাঁচা লঙ্কা আর লবণ। মিক্সি জারে ঢাকনা বন্ধ করে বেটে নেব। গোটা আঙ্গুরকে কেটে নিয়ে বা থেতলে নিয়েও রান্না করা যাবে। দেখুন খুব একটা পেস্ট করিনি, হালকা মতো গোটা গোটা আছে। যদি এর থেকেও বেশি পেস্ট করে নিতে চান তো ছেঁকে নিয়ে চোকাগুলো যে বেরোবে সামান্য জল দিয়ে ফেরত পেস্ট করে নিতে হবে, বা ছেঁকে নিয়ে শুধু পিওরিটাও রান্না করা যাবে। কিছুক্ষণ এইভাবেই রেস্টে রাখবো। তার আগে একটা মশলা বানিয়ে নিতে হবে। ফ্রাই প্যানে দেব 1/2 টিস্পুন মৌরি, 1/2 টিস্পুন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণটা কম বেশি করা যাবে। ওভেনকে অন করে নেড়ে চেড়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ মশলা থেকে খুব ভালো একটা গন্ধ না বেরিয়ে আসে, অর্থাৎ লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। ওভেনকে অফ করে মশলাকে ঢেলে রেখে দিতে হবে অন্য পাত্রে। ওভেনকে অন করে সেই ফ্রাই প্যানকে চাপাবো ওভেনের ওপর। ফ্রাই প্যানে ঢেলে দিতে হবে আঙ্গুরের পেস্ট। এই রেসিপিতে তেল আর জল এক ফোঁটাও ব্যবহার করব না। নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত রান্না করে নিয়ে ফ্লেমকে করে দিতে হবে লো, যেন উতলে না পড়ে যায়। ভেজে নেওয়া মশলা ঠান্ডা হয়ে গেছে, দিতে হবে মিক্সি জারে। এই ভেজে নেওয়া মশলাকে শিলপাটাতে জল ছাড়াই বেটে নিতে পারেন বা কুটে নিয়েও ব্যবহার করা যাবে। মিক্সির ঢাকনা বন্ধ করে পাউডার করে নিতে হবে। একদম মসৃণ পাউডার না করাই ভালো, হালকা মতো গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে। যে কোনো চাটনিতে এই মশলা দিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদ লাগে। ওভেনের উপর চাপানো আঙ্গুরের পেস্টকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আর নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ অল্প পরিমাণে আঙ্গুরের পেস্ট গাঢ় না হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি, বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে। দেব 1 কাপ চিনি, সিরা বা গুঁড়ো দেওয়া যাবে। ভালো করে মিশিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ সম্পূর্ণ চিনি মেল্ট না হয়ে যায় আর আঙ্গুরের পেস্টে বলক না চলে আসে। 2 থেকে 3 মিনিট রান্না করলেই আঙ্গুরের পেস্টে বলক চলে আসবে। দেখুন খুব ভালো বলক চলে এসেছে আর চিনিও সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ চিনি মেল্ট হওয়া জলটা গড়িয়ে না যায় আর চিনিটা শিরাতে পরিণত না হয়ে যায়। আর এইভাবে তুলে তুলে দেখতে হবে চিনিটা শিরাতে পরিণত হয়েছে কিনা। আঙ্গুরের জলটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার জন্য ফ্লেমকে করে দিতে হবে মিডিয়াম। যদি আঙ্গুরের টক পরিমাণটা বেশি থাকে তো চিনির পরিমাণটা বেশি দিতে হবে। অনেক সময় কিনে নেওয়া আঙ্গুর টক বেরিয়ে যায়, সেই আঙ্গুরকে ফেলে না দিয়ে এইভাবে আঙ্গুরের চাটনি বানিয়ে খেলে দুর্দান্ত স্বাদ লাগবে। 10 থেকে 11 মিনিট রান্না করে নেবার পর আঙ্গুরের সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। যতক্ষণ এই থকথকে ভাবটা না আসে ততক্ষণ মশলা দেওয়া যাবে না। দেব 1 টিস্পুন ভেজে নেওয়া মশলা, ভালো করে মিশিয়ে দেব। মশলার পরিমাণটা কম মনে হচ্ছে, আরো 1/2 টিস্পুন মতো মশলা দিতে হবে। ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট আরো রান্না করে নিতে হবে যেন মশলার ফ্লেভারটা আঙ্গুরের মধ্যে খুব ভালোভাবে চলে যায়। দেব একটা গোটা লেবুর রস, আপনি ভিনিগারও দিতে পারেন। লেবুর রস থেকে ফ্লেভারটা খুব ভালো আসবে, কিন্তু ভিনিগার থেকে সেই ফ্লেভার পাওয়া যাবে না। লেবু বা ভিনিগার দিতে গেলে চাটনিকে শক্তভাবে জমতে দেবে না আর মাসখানিক রেখেও খেতে পারবেন। তৈরি হয়ে গেল আঙ্গুরের প্লাস্টিক চাটনি। আঙ্গুরের কালার আনার জন্য দেব গ্রিন ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, না দিলেও চলবে। 5 থেকে 6 ফোঁটা দেব। নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, শুধু দেখতে ভালো লাগার জন্য দিয়েছি। এমনিতেও খাবারের মধ্যে কালার জিনিসটা আমি খুব কমই ব্যবহার করে থাকি। বাড়িতে কেউ এই জিনিসটা খুব একটা পছন্দ করে না। ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো আরও রান্না করে নিয়েছি। দেব ড্রাই রোস্ট করা 1/2 টিস্পুন চারমগজ। আপনি কাজু কিশমিশও দিতে পারেন, খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। বহুদিন আগে এইভাবে আঙ্গুরের চাটনি বানিয়েছিলাম, খেতে দুর্দান্ত লেগেছিল, তাই এইবার আপনাদের সাথে শেয়ার করলাম। নেড়ে চেড়ে মিশিয়ে ফ্লেমকে অফ করে দেব। দারুণ হয়েছে আঙ্গুরের চাটনি, গন্ধ থেকেই বোঝা যাচ্ছে।
আর একটা অন্য বাটিতে বের করে নিতে হবে। এই চাটনিকে আপনি ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে খেতে পারেন। আমি তো ভাতের সঙ্গে খেতে বেশি পছন্দ করি। একবার এইভাবে আঙ্গুরের প্লাস্টিক চাটনি বানিয়ে খেয়ে দেখবেন। আর এইভাবে বানাতে গেলে ফ্রিজ ছাড়াই বেশ কয়েকদিন রেখে খেতে পারবেন। এমনিতেও চাটনি বাড়িতে খুব একটা বেশি দিন থাকে না, তৈরি করতে গেলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। গার্নিশিং এর জন্য ওপর থেকে সামান্য ভেজে নেওয়া মশলাটা দেব চারিদিক থেকে চারমগজ, ফ্রাই করা কাজু কিশমিশও দেওয়া যাবে। আর এই মশলাটা দেওয়ার ফলে চাটনিতে আরও টেস্ট হয়ে থাকে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের তেল জল ছাড়াই আঙ্গুরের প্লাস্টিক চাটনি রেসিপি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।